হঠাৎ সেদিন শালিকাদের নিয়ে ভার্সিটিতে ইফতার করলাম। অ্যাজ ইউজুয়াল তার বাইরে অনেক ইফতার পার্টির দাওয়াত থাকলেও আমার সবসময় বাসায় ইফতার করা হয়, তাই ভাবলাম দুজনে মিলে একদিন হঠাৎ করে বাহিরে ইফতার করলে মন্দ হয় না। তাই সেদিন চলে গিয়েছিলাম ভার্সিটিতে। গিয়ে প্রথমে আমরা ইফতার কেনাকাটা শেষ করলাম। সব সময় আমরা বন্ধু বান্ধবরা মিলে যখন ইফতার করি তখন আমরা এই জায়গাতেই বসে ইফতার করা হয়। যে মশা ইফতারের সময় প্রচুর মশা দেয়, কয়েল অবশ্যটা আনছি। আর আমরা কিছুদিন আগে ইফতার করছিলাম বন্ধু বান্ধব মিললে, পরে একটা কয়েল রেখে গেছিলাম, দেখি কয়েলটা আছে নাকি। কয়েল কি এখনো আছে? এতদিনে মানুষ জ্বালায় ধরে ইফতার করে শেষ করে লাইছে। আছে কয়েল ওই কয়েল লটকা থাকতে থাকতে সাপ হয়ে গেছে। বৃষ্টির মধ্যে ভিজছে যে লেগে বৃষ্টি ইফতার করে এই টাইপের। প্রথমে দুজন মিলে ইফতার করার প্ল্যানিং থাকলেও পরে বের হওয়ার পর মনে হলো যে আশেপাশে অনেক মানুষ, এর মধ্যে আমরা দুইজন টুনাটুনি বসে ইফতার করলে সেটা ঠিক মানানসই হচ্ছে না। তাই ভাবলাম আমার এক ফ্রেন্ডকে ফোন করে বলি তাকে আসার জন্য। এদিকে আমরা ইফতার কেনার পর তার জন্য বসে ওয়েট করছিলাম। অন্যান্য ইফতারের সাথেও ছিল সেদিনও আমার পছন্দের খামারি কোড। এরপর সব ইফতার গুলো বের করে ইফতার রেডি করার প্রিপারেশন নেওয়া হচ্ছিল। মোটামুটি সব ইফতার বাহির থেকে কেনা হলেও যেহেতু মেয়েদের একটা গোছানো স্বভাব আছে, তাই বাসা থেকে সেদিন সালাদ, খেজুর, পানি এক্সট্রা আর তাছাড়া ট্যাং নিয়ে গিয়েছিলাম। যদিও বাহির থেকে বিভিন্ন লাচ্ছি, ড্রিঙ্কস কেনা হয়েছিল, পানি কেনা হয়েছিল। এরপর ইফতার গুলো নিয়ে আমি বসে পড়লাম। যেহেতু বাইরে ইফতার করছি তাই রেডিটা আজ আমি করি। ইফতারের কোন আইটেমটা আপনাদের সবচেয়ে বেশি পছন্দের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইফতার আইটেমে আমার কিন্তু বেগুনি সবচেয়ে বেশি পছন্দের। এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, আজান প্রায় দেয় অবস্থা। এর মধ্যেও আমার বান্ধবীর কোনো খোঁজ খবর নেই, সে নাকি জ্যামে পড়ে গেছে। তার জন্য আমরা বহু চিন্তায় বসে আছি। আর এদিকে ইফতারের জন্য একদম শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ। তাদের জন্য অপেক্ষা করতে করতে আজান দিয়ে দিল। তারপর আমি একটু একটু করে খাচ্ছিলাম আর তাদের জন্য অপেক্ষা করছিলাম তারা কখন আসবে। এরপর আমার বান্ধবী জ্যামে বসে থাকতে থাকতে আজানের প্রায় 5 মিনিট পর এসে উপস্থিত হলো। আর তার সামনে ক্যামেরা ধরতে সে একদমই রেডি না, তাই আগে বললো দাঁড়া ভালো মতো আমি পোজ দিয়ে নেই। এরপর গল্প করতে করতে আমাদের 4 জনের ইফতার শেষ হলো। ইফতার শেষ হলেও মানুষ থাকলে কিন্তু আড্ডা দেওয়া আর শেষ হয় না, তাই ইফতারের পরেও প্রায় 1.5 ঘন্টা আমরা সবাই মিলে হলের সামনে বসে বসে আড্ডা দিলাম।